এই বক্তব্যের পরে এই অফিসে আমাকে ঢুকতে দিবে কিনা এটা জানি না। তবে ইনশাল্লাহ আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন প্রথমে আমি এটাতে হাত দিব, যাতে নির্বাচন কমিশনটা আপাদ মস্তক এটা হলো গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবে, এবং আমার ফার্স্ট টার্গেট হবে এটা। কারণ আমি একজন প্রার্থী হিসাবে এই ইলেকশনে যেটা দেখেছি, আমি নির্বাচন কমিশনে ফোন দিয়েছিলাম, ওনারা মাননীয় নির্দেশনা দিয়েছিল যে বক্সের বাহিরে যদি সিল পড়ে সেটা হলো কাউন্ট হবে না, কিন্তু আমার আসলে নির্দেশনা দিয়েছিল বক্সের বাইরে যদি সিল পড়ে সেটা হলো কাউন্ট হবে। এবং সেখানে নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কিভাবে ডিসি অফিসে নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করতে পারে, এটা সাক্ষী এই বাংলাদেশ দেখেছে। এবং সেই রিপোর্টগুলো আমরা বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল কমিটির কাছে দিয়ে, এবং আমি নিজে এটা নিজের নগ্ন সাক্ষী ছিলাম। ইনশাআল্লাহ এই পরিবর্তন হবে। এবং বাংলাদেশে বলা হয়ে থাকে যে আমাদের যে নির্বাচন কমিশনের জায়গাটা অনেক যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে বাংলাদেশটা অনেক দূরে এগিয়ে যায়। সেই জায়গাটা আমরা বিশেষত এই যে ঋণ খেলাপের বিষয়টা, সম্মানিত কমিশনার সানাউল্লাহ ভাই আছেন, উনি বলেছিলেন অনেক দুঃখ কষ্ট হৃদয় থাকলেই তো আপনি সংবিধান লঙ্ঘন করতে পারেন না। এটা আপনার একটা কমিটমেন্টের জায়গা, আপনি তাদেরকে ছাড় দিবেন না।